আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যখন ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করি, তখন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করি। সেখানে বিসমিল্লাহ আমরা পাঠ করি না। কেন বিসমিল্লাহ পাঠ করি না? এটা অনেকেরই প্রশ্ন। অনেকে মনের মধ্যে প্রশ্নটা থাকে, প্রশ্ন করেন না। আবার অনেকে জানতে চান, কিন্তু সঠিকভাবে আমরা জানতে পারি না, কারণ এই বিষয়টা নিয়ে একদম আলোচনা হয় না বললেই চলে। সেই ছোট্ট থেকে আমারও প্রশ্ন ছিল, এখানে কেন বিসমিল্লাহ বলা হয় না। তো আরেকটা ভুল বুঝাবুঝি আছে। অনেকে মনে করে যে এখানে বিসমিল্লাহ পাঠ করা যায় না, কেউ কেউ মনে করে যে এখানে বিসমিল্লাহ পাঠ করলে গুনাহ হবে, অথবা এমন অনেক নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের জিজ্ঞাসা এই সম্পর্কে থাকে। স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে আলোচনা না হওয়ার কারণে এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে পাই না। কিন্তু বিষয়টা এত গুরুত্বপূর্ণ না যেটা জানতেই হবে, বা না জানলে তেমন কোনো সমস্যা হবে। বাকি জিনিসটা জানা থাকা ভালো। যখন ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করে সূরা হাশরের শেষ দিনে শুরু করা হয়, এই সিস্টেমটা কেন, কোথায় থেকে আসলো, এটা আমাদেরকে অল্প হলেও জানা দরকার। মূলত হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই এই আমলটা করার জন্য বলছেন। ফজরের নামাজের পরে কেউ যদি আমলটা করে, তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। এই হাদিসটা আমরা দেখতে পাই তিরমিজি শরীফের 2922 নম্বর হাদিসের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা তিনবার পাঠ করে সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তো লক্ষণীয় বিষয় হলো, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলেন নাই, বরং আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করছেন। সাহাবায়ে কেরাম কি এভাবে শিক্ষা দিয়েছেন? সাহাবায়ে কেরাম ঠিক এইভাবে আমলটা করছেন। অতএব আমাদের জন্য উচিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে আমল শিক্ষা দিয়েছেন, ঠিক ওইভাবেই ওই আমলটা করা। এর জন্য এখানে বিসমিল্লাহ পড়া হয় না, অন্য কোনো কারণে নয়। দুই নম্বর কথা হলো, এটা কোরআন শরীফের সূরা হাশরের শেষ তিন আয়াত, এর মানে হলো মাঝখান থেকে পড়া হচ্ছে। তো মাঝখান থেকে যদি পড়া হয়, তখন নিয়ম হলো, উচিত হলো আউযু বিল্লাহ দ্বারা শুরু করা। আল ইতকান ফি উলুমিল কোরআনে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন শরীফের মাঝখান থেকে কেউ যদি শুরু করে, তাহলে আউযু বিল্লাহ এর মাধ্যমে শুরু করাটাই সুন্নাহ। আর কোরআন শরীফের মধ্যে এক আয়াতের মধ্যে আমরা দেখছি, আয়াতের মধ্যে আছে ওয়াইদা করাতাল কোরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আউযু বিল্লাহ পড়ার কথাটা আছে। এই দৃষ্টিকোণ থেকে, যেহেতু সূরা হাশরের শেষ তিন আয়াত কোরআন শরীফের মাঝ থেকে পড়া হচ্ছে, এজন্য আউযু বিল্লাহ দ্বারা শুরু করাটাই উত্তম। বাকি কেউ যদি বিসমিল্লাহ পড়ে, গোনা হবে কিনা না, যদি কেউ বিসমিল্লাহ পড়ে তাহলে গোনা হবে না। বাকি সুন্নাহ এবং উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবেই পড়া। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ঠিক এভাবেই আসছে যে প্রথমে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার বলবে। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে এইভাবে পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করেন, যারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা এইভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।